এই যে 5ই আগস্ট যে বিপ্লব হলো, 5ই আগস্ট বিপ্লব হয়েছে কি হয় নাই? এই বিপ্লবটা কেমন বিপ্লব ছিল? এই বিপ্লবকে সবাই যার যার মতো সংজ্ঞায়িত করে। আমি এই বিপ্লবের দুটো প্রতীকী রূপ দেখাতে চাই। এই বিপ্লবের বৈশিষ্ট্য দুটো আইকনের মাধ্যমে, দুটো প্রতীকী চিত্রের মাধ্যমে আগস্ট বিপ্লবের স্বরূপ জাতির সামনে বিশ্ব দরবারে উদ্ভাসিত হয়ে উঠবে। তার প্রথম চিত্রটা হলো এই, আগস্ট বিপ্লবের সময় আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমাদের ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার ভেদাভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছিল। পিচ ঢালা রাজপথে স্লোগানে 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 বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা উচ্চকিত হয়ে স্লোগানে স্লোগানে আল্লাহর আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। বুলেটের মুখে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, ভীরু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় নাই। রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, স্লোগান তুলছে, মিছিল করছে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনি তুলছে। একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদগুলো ছুঁড়ে ফেলে সেই পিচ ঢালা রাজপথ, যে পথ তাদের ভাইদের বুকে রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল, সেই পিচ ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এরপর নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেন নাই? আমি তো বলি এরা বাংলার আবাবিল, এরা বাংলার আবাবিল। বাংলাদেশের 15 বছরের স্বৈরাচারী হস্তি বাহিনী আসহাবুল ফিল, এই আসহাবুল ফিল এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই। আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় দলকে কাজে লাগাবো না। তোমাদের মোকাবেলা করার জন্য বড় বড় কোনো সংগঠন, বড় বড় নেতা নেত্রীকে আমি কাজে লাগাবো না। আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম। এই আবাবিল যখন ছুটলো, বাপ ভাঙ্গা জোয়ারের মতো ছুটলো, 5ই আগস্ট অপরাহ্ন আসার আগেই সেই আসহাবুল ফিলের স্বৈরাচারী ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। সুতরাং আগস্ট বিপ্লবের যদি কেউ বাস্তবতা এবং তার প্রকৃত চিত্র দেখতে চায়, আমি বলবো জুলাই মাসে জুড়ে বাংলার এই প্রত্যন্ত প্রতিটি শহরে শহরে আমাদের ছাত্রদের সেই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়া আর আল্লাহর কাছে ফরিয়াদের সেই দৃশ্যগুলো যেন তারা দেখে নেয়, তাহলে বুঝতে পারবে আগস্টের বিপ্লবের প্রকৃত রহস্য কি ছিল। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, এখন তো সব ইন্টারনেটের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যায়। যখন এই গণভবন, যেই গণভবন থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেখানে বাংলাদেশের বহু মানুষ, নারী পুরুষ, তারা সেখানে বিজয় উদযাপন করার জন্য, ফ্যাসিবাদের পতনের সাক্ষী হওয়ার জন্য সেখানে অনেকে গিয়েছে। সেখানকার অনেক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কি বলে ভাইরাল হয়েছে, ব্যাপক প্রচারিত হয়েছে। একটা দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা, সেখানে আমাদের একটা বোন, হয়তো কোনো কলেজের হবে অথবা ইউনিভার্সিটির হবে, পরিপূর্ণ হিজাব কিভাবে করতে হয় সেটাও সে জানে না। হিজাব পরিহিত, কিন্তু তার মাথার কিছু চুল বেরিয়ে আছে, হিজাব করতে জানে না। কিন্তু সে কিভাবে আল্লাহর দরবারে সিজদা করছে, আর সিজদা থেকে উত্তর মাথা উঠিয়ে কিভাবে দুহাত তুলে খোদার কাছে আনন্দের অশ্রু তার বুক ভেসে যাচ্ছে। সে বারবার শুধু আল্লাহকে চিৎকার করে ডাকছে। সে এক দৃশ্য বলে দেয়, আগস্টের বিপ্লব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের বিপ্লব। যে দেশের মায়েরা, যে দেশের মায়েরা বিজয়ের শুভক্ষণে এভাবে আল্লাহর দরবারে অবনত হতে জানে, যে দেশের মেয়েরা আল্লাহর দরবারে বিজয়ের এই আনন্দকে উৎসর্গ করতে জানে, সেই মায়েদের গর্ভে মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে ইনশাআল্লাহ। এই জনপদে গৌর গোবিন্দদের স্থান হবে না। গৌর গোবিন্দের চেলা চামুন্ডারা বাংলাদেশে চট করে ঢুকে পড়বার এই দুঃস্বপ্ন দেখা বাদ দাও। এদেশে আসতে হলে শাহজালালের মাধ্যমে আবার নতুন করে কালেমা পড়ে আসতে হবে।
ইসলামকে বরণ করো, আমরা তোমাদেরকে সম্ভাষণ জানাবো। ইসলামের সঙ্গে গাদ্দারি করবা, আমরা তোমাদেরকে উচ্ছেদ করার জন্য যা করতে হয় তাই করব। এটা ছিল আগস্ট বিপ্লবের একটা প্রতীকী রূপ। আল্লাহর দরবারে সেজদা করা, ফরিয়াদ জানানো, এটাই ছিল আগস্ট বিপ্লবের অন্যতম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, এটা বলার জন্য কানার ভাই আন্দাকেও কোনো কিছু দেখতে বলতে হবে না, গোটা বাংলাদেশ দেখেছে। আগস্টের 5 তারিখ দুপুর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত বাংলাদেশে একটা কাজ ঘটেছে, একটা কাজ ঘটেছে। যেখানে যেখানে দেশের সম্পদ অপচয় করে, মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে, আলেম সমাজের ফতোয়া এবং উপদেশকে উপেক্ষা করে ভাস্কর্যের নামে যত মূর্তি তৈরি করা হয়েছিল, কাউকে কিছু বলতে হয় নাই। গোটা বাংলাদেশ 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূর্তি নামক অপবিত্রতা থেকে মুক্ত হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম একটা মূর্তি বানায়েন না, বসায়েন না, মানুষটা মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না, শান্তিতে থাকতে দেন। তিনি বললেন যে না, আমার বাপ কবরে শান্তিতে থাকবে কেন? মূর্তি বানায় বাপকে উত্তক্ত করার আয়োজন করলেন। আমি উপদেশ দিলাম, আমরা উপদেশ দিলাম, ভালো লাগলো না, আমাদেরকে জেলে পুরে রাখলো যেন কোনো উপদেশের কথা বলতে না পারি। মনে করেছিলেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিলে বাংলাদেশটাকে মূর্তির রাজ্য বানানো যাবে। বাংলার তৌহিদি জনতা 5ই আগস্টের মধ্যাহ্ন বিরতির পরে বিপ্লবের প্রথম প্রহরে দেখিয়ে দিয়েছে, এদেশটা গৌর গোবিন্দের নয়, এদেশটা খান জাহান আলী শাহজালালদের দেশ। আছে কোথাও কোনো মূর্তি? আছে। হিন্দু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, তাদের মন্দিরে মূর্তি থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সময় আলোচনা নাই। আমাদের আলোচনা যেই জনপদ 1947 সালে আমাদের পূর্বপুরুষরা নিকটবর্তী ভারতকে লাথি মেরে শুধুমাত্র কোরআনের ভালোবাসায় পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। পশ্চিম পাকিস্তানিদের পীড়িতের কারণে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসায়। কথা বলেন। সেই পবিত্র জনপদ, যেই জনপদে 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার তোমরা করে দেশটা স্বাধীনতা বিজয় অর্জন হওয়ার সঙ্গে সঙ্গে গাদ্দারি করতে এক মুহূর্ত বিলম্ব করো নাই। সেই গাদ্দারির ফলাফল 75-এর 15ই আগস্ট হাতে নাতে তোমরা পেয়েছিলা। আবার তোমাদেরকে অনেক সংশোধন করা হলো, পট্টি বাংলা, হজ করলা, তসবি নিলা, বুঝাইতে চাইলা যে আমি আবার ইসলামের পথে ফিরে আসব। ক্ষমতা দিল জনগণ, তুমি আবার ক্ষমতায় গিয়ে সেই দাম্ভিক হলা, গোটা দেশটাকে শিখা চিরন্তন দিয়ে ভরলা, আর রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে একত্ববাদকে ধূলিসাৎ করে শিরকি সংস্কৃতির আড্ডাখানায় পরিণত করতে চাইলা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম কেন? এই বিপ্লবের স্বরূপ আর প্রকৃতি বোঝার জন্য।